অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন। জেল জুলুমের সময় কিভাবে সময় কেটেছে সেই অভিজ্ঞতার কথাই মন দিয়ে শোনেন তিনি। ভবিষ্যতে রাজ্যে কাজ ও নিরাপত্তার আশ্বাস দিলেন অসিতের পরিবারকে। বাংলাবালার অপরাধে জেল লড়াই আর মুক্তির গল্প ঘিরে লক্ষ্মীপুরের বেস্টপাড়ায় এখন রাজনৈতিক ঝড়। পরিযায়ী শ্রমিক অসিত সরকারের ঘরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের সামনে তুলে ধরলেন অসিত সরকার ও গৌতম বর্মনের কণ্ঠে তাদের প্রতি অন্যায়ের গল্প। আমার কথা তো আপনারা সবসময় শোনেন, এবং কি কারণে আজকে আমি এখানে এসেছি আপনারা সবাই জানেন। আমার ডান দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে অসিত সরকার, আর বাঁ দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে গৌতম বর্মন। এবং কিভাবে তাদেরকে হেকেল করা বা হেনস্থা করা হয়েছে খালি বাংলায় কথা বলে বলে, সেটাও আপনারা জানেন যারা জেলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা, এবং প্রায় 7 মাস তারা বিনা কোনো কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল। তাদের জন্ম থেকে শুরু করে সবকিছুই বাংলায়, এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সিউ করি, তাও আরো 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসব। তো কি পরিস্থিতির মধ্যে তারা গত 7 মাস কাটিয়েছে আর কি ঘটনাটা ঘটেছে, আমি খালি একবার অসিত দাকে বলবো আর গৌতম ভাইকে বলবো, তারা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা তাদের কথা শুনুন। অসিত দা, আপনি বলুন আগে। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে, কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ির তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সব কিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই। আর এই যে বাড়িতে ফিরে বাড়ি বউ বাচ্চা এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি, কিন্তু এর চেয়ে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই। তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব। আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তো তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে, সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে। তো আর আমি একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে।